এখন যে জায়গাটি দর্শন করছেন এখানে নিত্যানন্দ প্রভুর নাভি কোথা আছে, এখানে লেখা আছে, আপনারা দেখতে পাবেন। এখানে নিত্যানন্দ মহাপ্রভুর নাভি কোথা আছে, সেই পুষ্করিণী দেখছেন যেখানে সর্বতীর্থকে নিত্যানন্দ প্রভু আহ্বান করেছিলেন। আমরা এখন যাচ্ছি পঞ্চপাণ্ডব তলা, যেখানে যখন বনবাসী ছিলেন তখন এখানে ওনারা ছিলেন। রাধে রাধে। তো আজ আমরা বেরিয়ে পড়ছি একচক্রা ধামের উদ্দেশ্যে, যেখানে নিতাই চাঁদের বাড়ি। সেখানে একটু বনভোজন হবে, নিতাই চাঁদের বাড়িতে প্রসাদ পাওয়া হবে। তো আমরা সঙ্গে থাকুন, আমরা সেই জায়গা আপনাদের দর্শন করাবো। আর সাথে আমাদের সব ভক্তরা যাচ্ছেন, ঠিক আছে? গাড়ি এখন ঢুকে যাবে, তারপর লোড হবে আর আমরা বেরিয়ে যাব। এখন বাজছে 12টা, রাত্রি 12টা। তো আমরা সঙ্গে থাকুন, ভিডিওতে আমরা দর্শন করাবো একচক্রা ধাম। আমাদের গাড়ি আসছে, দেখা যাচ্ছে আমাদের গাড়ি চলে এসছে। এরপর এই মাল চাপাবো আর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আরও ভক্তরা আছে, তারাও উঠবে গাড়িতে। জয় রাধে। এই শীতটা এখনও সবাই গাড়িতে আছে, বাইরে বিরাট কুয়াশা। তো সেই জন্য গাড়ির মধ্যেই সবাই আছে, বেরোয়নি। আর আমরা যেহেতু সকালে প্রসাদ রেডি করবো, সেই জন্য আমাদেরকে বেরোতে হয়েছে। এই আমরা এই এখন ভোর 5টা বাজে আমরা পৌঁছে গেলাম নিতাই বাড়িতে। পিছনে দেখতে পাচ্ছেন নিতাই বাড়ির যে মন্দির গেট, সেই গেট একচক্রা ধাম নিতাই বাড়ি, বীরভূম, বীরচন্দ্রপুর। তো আমরা এখন ভোর 5টা বাজে, এই দেখতে পাচ্ছেন ফাঁকা, কেউ কোথাও নেই, শুধুমাত্র আমাদেরই গাড়িটি। তো আমরা এসে পৌঁছেছি। এখন মন্দির খোলা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আপনারা সঙ্গে থাকুন, ভিতরে সমস্ত কিছু আপনাদের দর্শন করাবো। রাধে রাধে, সকলে ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন ভিতরের এই অবস্থা। আর এইখানে কিন্তু মোবাইল অ্যালাউড নেই। এখানে লেখা আছে সেটি মোবাইল ও ক্যামেরা জমা দিয়ে ভিতরে ঢুকতে হবে। তার জন্য ভিতরের থেকে, বাইরের থেকে ভিতরের যে মন্দির, সেই মন্দির কিছুটা দর্শন করানো। জয় রাধে। নিত্যানন্দ প্রভুর শ্রীচরণ পদচিহ্ন। গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণ চিহ্ন। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ভক্ত এসছেন। এনারা সুন্দরবন থেকে আসছেন, এনাদের সাথে কথা বললাম। আরও কিছু ভক্ত এসছেন মুর্শিদাবাদ থেকে। তো মন্দির এর গেট 7টার সময় খুলবে, 12টা পর্যন্ত। আর তারপর ঠাকুর শয়নে চলে যায়, তারপর আবার বৈকাল 4টা এরকম সময় মন্দির খোলা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অপেক্ষা করছি। এবং এখানে আমাদের সকালের প্রসাদের জন্য সব তৈরি হচ্ছে। তো আপনারা সঙ্গে থাকুন। আর আরও একটি এই পাশে মন্দির আছে, ইস্কন মন্দির। এখানে একটি মাহাত্ম্য আছে, মানে এখানে একটি পুষ্করিণী আছে, যেটি নিত্যানন্দ প্রভু সর্বতীর্থকে আহ্বান করেছিলেন ওনার মায়ের স্নান করানোর জন্য। তো সেই পুকুর দেখব যে কোথায় আছে, তার সঙ্গে থাকুন। আর সেই পুকুরটি, সেই পুষ্করিণীটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আরও যেই সব দর্শনীয় স্থান আছে আমরা আপনাদের কাছে তুলে দেবো। রাধে রাধে, সকলে সঙ্গে থাকুন। আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এখানে ভক্তরা সব মার্জন মন্দিরের সামনে কাজ করছেন। এই যে আমাদের তরুণ গুরু ভাই, এখানে সবাইকার চেকিং হচ্ছে। মোবাইল মানে বা কোনো ইলেকট্রনিক জিনিস, ক্যামেরা এখানে নিয়ে প্রবেশ নিষেধ আছে। এই চাঁদের বাড়ির কাছে এসছি, গোপালও এসছে। তো আজ আমাদের এখানে একটুকু বনভোজন হচ্ছে। এখানে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। একজন ভক্ত চপ বানাচ্ছে, পোস্ত দিয়ে চপ। আজকে প্রথম পোস্ত দিয়ে চপ গোপাল পাবে। দেখা যাক কেমন হয়। গোপালের প্রসাদ আমরাও পাবো। গোপালের বাল্যভোগ লেগে গেছে, হয়ে গেছে প্রসাদ পাওয়া। জয় গোপাল গোবিন্দের জয় হোক। সকলকে। আর এখন আমরা চলে যাচ্ছি স্নান করতে। এখানে একটি পুষ্করিণী আছে, যেটার কথা আমি বলেছি। তো সেই স্থানে আমরা স্নান করতে যাব। আর আমরা এই যে নিতাই চাঁদের বাড়ি, সেই বাড়ির মধ্যে আমরা আছি। এই যে এখানে মন্দির দেখতে পাচ্ছেন, সে মন্দির কিন্তু দর্শন করানো যাবে না, কারণ এখানে মোবাইল
নিয়ে প্রবেশ নিষেধ। আমরা যেহেতু এই আশ্রমে আছি সেহেতু আশ্রমের ভিতরে মোবাইল নিয়ে আছি, কিন্তু এখানে মোবাইল নিয়ে ভিতরে ঢুকতে দেবে না। আমি এখান থেকে জানালার ফাঁক থেকে যতটুকু দেখানো আমি দর্শন করে দেবো। রাধে রাধে। সেই পুষ্করিণী দেখছেন যেখানে সর্বতীর্থকে নিত্যানন্দ প্রভু আহ্বান করেছিলেন ওনার মাকে স্নান করানোর জন্য। আর তার মধ্যেই একটি আম গাছে একটি ওই হলুদ পিঁমড়ের বাসা দর্শন করুন। আর এই হচ্ছে সেই ঘাট, এখানে অনেকে স্নান করছে। এই জল কিন্তু ভীষণ ঠান্ডা। তো এখানে সবাইকে জুতো খুলে প্রবেশ করার জন্য বলছে। দেখুন, দর্শন করুন। এখন যে জায়গাটি দর্শন করছেন এখানে নিত্যানন্দ প্রভু নাভি পোতা আছে। তো আপনারা এই অমূল্য জায়গাটি দর্শন করুন। এটি এখানে দেখাচ্ছি, এখানে লেখা আছে, আপনারা দেখতে পাবেন যে এখানে নিত্যানন্দ মহাপ্রভুর নাভি পোতা আছে। তো এইটিও একদম একচক্রা ধাম জায়গাটি অবস্থিত। আমরা এখন যাচ্ছি পঞ্চপাণ্ডব তলা, যেখানে পঞ্চপাণ্ডব যখন বনবাসে ছিলেন তখন এখানে ওনারা ছিলেন। তো চলুন সেই জায়গা এখন দর্শন করাবো। যে ফল হয় এখানে সে পূর্ণ হয়। তো এখন একচক্রা ধামে নিধুবন দর্শন করুন সকলে। রাধে রাধে। এই সেই জায়গা যেখানে পঞ্চপাণ্ডব এসেছিলেন। আর এইটি হচ্ছে এই একচক্রা ধামের নিধুবন। এখানে রাধা মাধবের বিগ্রহ আছে, পঞ্চপাণ্ডবের বিগ্রহ আছে। তো যারা বৃন্দাবন যেতে পারেন না তারা এখানে যে দর্শন করেন তাহলে কিন্তু বৃন্দাবন নিধুবন দর্শনের ফল লাভ হয়। রাধে রাধে রাধে। এখানে আমরা প্রসাদের জন্য কুপন কেটে নিলাম। মহারাজ চলো। এই যেটা সাদা কালারের মন্দিরটা দেখছেন এটি নিতাইচাঁদের মন্দির। আর তার সামনে যে সোজা মন্দিরটি আছে ওটা হচ্ছে গুরুদেবের মন্দির। আর যেটা সোজা দেখছেন ওটা হারাই পণ্ডিত, ওনার পিতা নিত্যানন্দ প্রভুর পিতা এবং মাতার মন্দির। তো এই ভিতরে দেখছেন এখন একটা বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে, যেটা অনেক মানুষ ওখানে ভিড় করে আছে। ওখানে একটা বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে। আমরা এইখানে আশ্রমের ছাদের থেকে ভিডিওটা করছি বলে অতটা বোঝাচ্ছে না, যতটা দেখানো যায় চেষ্টা করছি। এখানে মোবাইল অ্যালাউড নেই। আমরা যেহেতু আশ্রমে আছি সেহেতু আমরা এই ভিডিওটি করতে পারলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। রাধে রাধে। এই যে মন্দিরটি দেখছেন এটি নিতাই চাঁদ এবং গৌর সুন্দরের মন্দির। সাথে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী আছে আর রাধাকৃষ্ণও আছে। তো গলার অবস্থা খুবই খারাপ আর বেশি কথা বলছি না। আপনারা এই জায়গায় আসবেন, দর্শন করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো রাধে রাধে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় শ্রী রাধেশ্বর।